এখানে যদি এই ভ্যালুগুলা যেগুলো দেখছেন যে এই ভ্যালুগুলা যদি আপনাকে আওয়ারে কনভার্ট করতে হয়, আওয়ারে কনভার্ট বলতে এখানে দেখেন যে 3.5 বলতে এখানে যে 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টা বলতে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয়েছে যে 3 ঘন্টা 30 মিনিট। তো 3 ঘন্টা 30 মিনিট যেটা, এটার জন্য কি আপনাকে তাহলে এই 3 ঘন্টা নতুন করে 3 ঘন্টা:30 এটা লিখবেন? অবশ্যই না। এই ভ্যালুগুলা এই যে এই ভ্যালুগুলো আপনি কিভাবে কনভার্ট করবেন টাইমে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা কনভার্ট করার সবচেয়ে ইজি একটা ওয়ে হলো, এখানে আমি এটা সিলেক্ট করব /24, কারণ আমি 24 আওয়ার টাইমের ফরম্যাটে এটা নিব, এবং বাকি যেগুলো আছে ডবল ক্লিক করে সবগুলো আমি করব। তো এখানে করার পরে এখানে যদিও এখানে ফ্র্যাকশনাল ভ্যালু দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো ঠিকই আছে, কারণ আমি যদি এটাকে এই ফরম্যাট করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। যেমন টাইম ফরম্যাটে আমি যদি যাই, টাইম ফরম্যাট বিভিন্ন রকম আছে, তো আমি AM PM নিতে পারি, বাট আমি প্রথম যেটা সেটা আমি দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে দেখেন যে এখানে কি ফরম্যাটে এখানে শো করছে। তো এইটা এখন কোনটা কত নাম্বার টাইমে সেই টাইমটা অ্যাকচুয়ালি এখানে শো করছে। এখন আমি পুরাটা আবার সিলেক্ট করলাম Ctrl+1। এখানে আরও কিছু অপশন এরকম আছে, আপনি এগুলো চাইলে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। কিন্তু আমি যদি এখন আমি এগুলাকে সাম করতে চাই, পুরোটা সিলেক্ট করে অটো সাম দিলাম, এখানে সাম হলো। কিন্তু এখানে 45 মিনিট দেখাচ্ছে, কিন্তু 45 মিনিট কেন দেখাবে? 45 মিনিট তো দেখানোর কথা না। আমি পুরোটা সিলেক্ট করে আমি নিচে যদি সামে যাই, তাহলে দেখেন 48 আওয়ার 45 মিনিট দেখাচ্ছে। তাহলে 48 আওয়ারটা কোথায় গেল? 48 আওয়ার এই জন্য এখানে শো করা নাই। আমি এটার ফরম্যাটে গেলে দেখেন যে টাইমের কিন্তু সে এই ফরম্যাটটা শো করছে। আমাকে এখন টাইমের এক্সটেন্ডেড কিছু ফরম্যাট আছে। আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট ফরম্যাটে যাই, এখানে দেখেন যে 24 আওয়ারের বেশি হয়ে গেলে আমি এই ফরম্যাটটা ইউজ করলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে আমি যদি সেকেন্ডটা না চাই, আমি জাস্ট শুধু আওয়ার এবং মিনিটটা চাই, এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় কাস্টমে যাব, যে আমি এখানে সেকেন্ড যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দেবো, দিয়ে আমি ওকে দিলে টোটাল কত আওয়ার সেটা আমি পেলাম। তো এখানে কত আওয়ার এখানে কাজ করা হয়েছে, প্লাস সেই আওয়ারটাকে আমি টাইম ফরম্যাটে নিলাম, নিয়ে কত আওয়ার টোটাল কাজ করা হয়েছে সেটা আমি বের করলাম। এটা আপনি ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইমের ব্যাপার, কিন্তু আপনি দেখেন যে কত শর্টকাটে আপনি এটা করে ফেললেন।